একটি প্রত্যন্ত গ্রাম ছিল, এক বিশাল বাঁশবাগান। গ্রামবাসীরা বলতো সন্ধ্যার পর সেই বাগানের কাছাকাছি যাওয়া উচিত না, কারণ কেউ কেউ বলতো সেখানে অদ্ভুত ধরে আওয়াজ শোনা যায়। কারো মতে কাউকে সেখানে ঢুকলে আর ফিরে আসতে দেখা যায়নি। গ্রামের ছোট্ট ছেলে শাম এসব গল্প শুনে মজা পেত। তার ধারণা ছিল এসব গল্প মানুষকে ভয় দেখানোর জন্য বানানো হয়েছে। শাম সাহসী আর কৌতূহলী ছিল। এই সন্ধ্যায় সে তার বন্ধুদের বলল, শোন, বাঁশবাগান নিয়ে তোরা যা বলিস আমি বিশ্বাস করি না। ভূত টুত বলে কিছু নেই, আমি প্রমাণ করব। কোনটা বলিস না, ওখানে সত্যি ভূত আছে। আরে ভূত টুত বলতে কিছু হয় না, আমি আজকে রাতেই সেটা প্রমাণ করব। কি ভয় পাচ্ছিস? আসলে ভূত যদি থাকে তাহলে তো আমাকে খেয়ে ফেলবে, তাই না? তবে তার বন্ধুরা ভয় রাজি হলো না। শাম একাই বাঁশবাগানের দিকে রওনা দিল। বাগানের ভেতর ঢুকে সে অনুভব করলো জায়গাটা যেন ঠান্ডা হয়ে গেছে। পাশের পাতাগুলো হালকা হাওয়ায় ঝিরঝির শব্দ তুলেছে। এই জায়গাটা সত্যি রহস্যময়, কিন্তু ভূত টুত ভয় পাই না আমি। সে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার সাহস এবার কমে এলো। তবুও সে এগিয়ে চলল। হঠাৎ বাগানের গভীরে দেখলো এক লাল বাতি জল জল করে জ্বলছে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। তবে সাহস করে সে বলল, কে ডাকছে? কে ডাকে? এখানে কেউ আছো? এবং সে আলোর দিকে এগিয়ে গেল। শাম লাল আলোর দিকে এগিয়ে যায়। সেখানে একটি পুরাতন কূপ দেখা যায়। কূপের চারপাশে ভিতরে নিজেকে